ফেক স্টার কি আসলেই আছে? না, একদম না। ফেক স্টার বলতে কিচ্ছু নাই। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো আমি দেখলাম যে অনেকেই ফেসবুকে পোস্ট করতেছেন স্ক্রিনশট সহ যে ফেক স্টার রিসিভ করতেছেন। তো ফেক স্টার কি আসলেই আছে? না, একদম না। ফেক স্টার বলতে কিচ্ছু নাই। তাহলে তারা কিভাবে এটা পোস্ট করতেছেন? তারা অনেক জায়গায় স্ক্রিনশট পোস্ট করতেছেন, একই স্ক্রিন শেয়ার, একই স্ক্রিনশট। এটা হচ্ছে কেউ একজন স্ক্রিনশট একটা এডিট করে লিখেছেন যে ১,০০,০০০ স্টার ১০,০০০ টাকা ২০,০০০ টাকায় বিক্রি করতেছেন। এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। মূলত তারা স্ক্যামার। তারা এভাবে দেখাচ্ছে, দেখানোর পর ১,০০,০০০ স্টার বিক্রি করার কথা বলে আপনার থেকে ২০,০০০ বা ১০,০০০ টাকা অ্যাডভান্স নেবে। নেয়ার পর আপনাকে তারা ব্লক করে দিবে। এটা হচ্ছে তাদের ইনকাম। মূলত তারা আপনাকে কখনোই ১,০০,০০০ স্টার দিবে না। কারণ স্টারের দাম এত কম না। তবে অনেকেই আইপি ব্যবহার করে কিংবা বিভিন্ন কান্ট্রির যে ভিপিএনগুলো ব্যবহার করে কেনিয়া বা অন্যান্য কান্ট্রি, সেখান থেকে কম টাকায় স্টার পাওয়া যায়, এটা সত্য। কিন্তু এত কমে পাওয়া সম্ভবই নয়, কারণ এর সাথে একটা ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে। তো এবার আসি আমার কথায়। আমি গত দুদিন আগে একটা ফটোতে ১,০০০ স্টার রিসিভ করেছি। আমার ড্যাশবোর্ডে দেখুন ১১৩৪টা স্টার আমি রিসিভ করেছি। তো আমার পে আউট প্রসেস এখানে দেখাচ্ছে ১৩০টা স্টার। তাহলে বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো কি ফেক? এটা এখানে না আসার কারণ হচ্ছে উনি যে স্টারগুলো দিয়েছেন, আমার এর আগের কয়েকটা পোস্টে ওনার কমেন্ট নেই, কোনো রিয়াক্ট নেই। উনি হঠাৎ করে এসে আমাকে এতগুলো স্টার দিয়েছেন। এটাকে ফেসবুক একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরেছেন। ফেসবুক ধরেছে ইনি ফ্রড। বেসিক্যালি উনি ফ্রড না, উনি রিয়াল। তো এরকম যেগুলো ফেসবুক সন্দেহ করে রাখে, সেগুলোকে এখানে হোল্ড করে রাখে, পেন্ডিংয়ে রাখে। এটা পরে আপডেট করে দিয়ে দেয়। যেমন ওই স্টারগুলোকে ফেসবুক হোল্ড করে রাখার কারণ হচ্ছে, এরপর যদি একই ডিভাইস বা একই আইপি, যেমন একটা বাসায় ৩টা কম্পিউটার ৩টা মোবাইল থাকলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যদি স্টার দেওয়া যায়, সেটাকেও ফেসবুক সন্দেহের তালিকায় রাখতে পারে, হোল্ড করতে পারে। আবার একই নেট বা একই ডিভাইস থেকে যদি আইডি একটা লগ আউট করে আরেকটা আইডি লগ ইন করে স্টার দেওয়া যায়, সেটাকেও ফেসবুক হোল্ড করে রাখতে পারে। এবং এটা ফেসবুক ম্যানুয়ালি পর্যালোচনা করার পর, যাচাই বাছাই করার পর, যদি এটাকে স্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে এটা রিলিজ দিবে। আদারওয়াইজ যদি একেবারে সন্দেহ হয়, স্ক্যাম মনে হয়, সেক্ষেত্রে এটাকে ফেসবুক পেন্ডিংয়ে রেখে দেবে বা রিজেক্ট করে দেবে। কিন্তু এই স্টারগুলো বেসিক্যালি অ্যাকচুয়াল। ফেকভাবে স্টার দেওয়ার কোনো অপশন পৃথিবীতে নাই। এটা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ ফেক স্টার বলতে কিচ্ছু নাই। আমার এখানে যেটা দেখতেছেন, আমার ১,০০০ স্টার, আমি আশাবাদী খুব দ্রুত এটা আমার পে আউটে অ্যাড হয়ে যাবে এবং আমি আপনাকে তখন স্ক্রিনশট দিয়ে এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন আসলে ফেক স্টার বলতে আর কিচ্ছু নেই। আপনারা এ ধারণা থেকে একদম বের হয়ে আসবেন। ফেক বলতে কিচ্ছু নাই। যারা এটা পোস্ট করতেছে তারা মূলত নিজেদের মার্কেটিং করতেছে, এবং তারা হচ্ছে তাদের একটা ভিউ এঙ্গেজমেন্টের জন্য এরকম স্ক্রিনশট শেয়ার করতেছে। খেয়াল করে দেখবেন ম্যাক্সিমামের স্ক্রিনশট একই নামের স্ক্রিনশট। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানানোর জন্য এটা শেয়ার করে রাখতে পারেন।